নতুন বাংলাদেশের বুনিয়াদকাল 2024-এর জুন, জুলাই, আগস্টের দিনগুলো। বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্রক্ষণ মানুষের মনে জায়গা করে নিয়েছে 36 জুলাই নামে। এই জনপদের অসামান্য ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনাবলী সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের। কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো? লাল জুলাইয়ের বিপ্লবী সময়রেখার উপর নজর বুলাতে আমাদের এবারের আয়োজন। এর এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। তাকে নিয়ে আগে থেকে আটক অন্য সমন্বয়কদের দিয়ে আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের নাটক মঞ্চস্থ করা হয়। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। রাতে ওই ভিডিও বার্তা আসার কিছুক্ষণ আগে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ সমন্বয়কদের সঙ্গে খাবার খাওয়ার ছবি ফেসবুকে পোস্ট দিয়ে লেখেন, শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। আলাপের পর তাদের উদ্বেগ দূর হয়েছে। এর কয়েক ঘন্টার মধ্যেই পৃথক বার্তায় আন্দোলনকারীরা নিজেদের প্রকৃত অবস্থান তুলে ধরেন। মাহিন সরকার ভিডিও বার্তায় বলেন, ডিবি অফিস কখনোই ছাত্রদের সংবাদ সম্মেলনের জায়গা নয়। আমি প্রত্যেকের প্রতি অনুরোধ করব তাদের প্রতি কোনো ঘৃণার মনোভাব প্রকাশ না করতে। প্রত্যেকেরই পরিবার আছে, প্রত্যেকেরই নিরাপত্তার ভয় আছে, প্রত্যেকের ভিতরেই পরিবারের প্রতি টান আছে। কালকে আমাদের বিক্ষোভ কর্মসূচি আছে, আপনারা সবাই সেই মিছিলে যোগদান করুন এবং বিক্ষোভ কর্মসূচি সফল করুন। আব্দুল হান্নান মাসুদ বলেন, অস্ত্রের মুখে জিম্মি করে বিবৃতি আদায় ছাত্র সমাজ মেনে নেবে না। জোরপূর্বক আদায় করা বিবৃতি বাংলাদেশের ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে ঘোষণা দিয়ে রিফাত রশিদ 3 সমন্বয়কের মুষ্টিবদ্ধ হাতের ছবি পোস্ট করেন ফেসবুকে। আন্দোলনটা যখন আমাদেরকে ডিবি অফিস থেকে স্টেটমেন্ট পড়ানো হলো, তারপর আন্দোলনটা সমাপ্তি হলো না, আর কেউই বিশ্বাস করতেছিল না। এবং আমরা যখন বের হয়ে অস্বীকার করি সবকিছু এবং এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিই, মানুষ আবারও রাস্তায় নামা। সমন্বয়ক উমামা ফাতেমা সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিয়ে ফেসবুকে লেখেন, মানুষ রাজপথে না নামলে অদূর ভবিষ্যতে আমরা চোখ জোড়া ঘৃণা নিয়ে জালিমদের দিকে তাকাতে পারবো ঠিকই, কিন্তু কিছু করার থাকবে না। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, মাঠে নামতে হবে। দেখতে পেয়েছেন যে হসপিটাল থেকে নাহিদ ভাই, আসিফ ভাইকে কিভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। আসলে সরকার বা তাদের ইন্টেলিজেন্স, ডিজিএফআই, এনএসআই, ডিবি, পুলিশ, পুরো রাষ্ট্রযন্ত্রকে আসলে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আমাদের পাশে একটা শক্তি ছিল, সেটা হলো মানুষের দোয়া। সিনিয়রদেরকে যখন নিয়ে যাওয়া হয়, ডিবি অফিসে আটকে ফেলা হয়, তখন দায়িত্বটা আমাদের কাঁধে আসলো। আমাদের ওই সময়ের ভিতরে নিরাপত্তা সংকট দেখা গিয়েছিল, অনেক কিছুই ঘটেছে। আর এর মধ্যে দিয়ে আমরা আন্দোলনগুলোকে চালিয়ে যাই। প্রত্যেক দিনই আসলে কর্মসূচি দিনের পর দিন বেগবান হচ্ছিল। আমরা আসলে সবার সাথে কথা বলে এই আন্দোলনটাকে চালিয়ে নিয়ে গিয়েছিলাম। ফ্যাসিবাদ বিরোধী যতগুলো রাজনৈতিক দল রয়েছে, যতগুলো স্টেক হোল্ডার রয়েছে, কাউকে কিন্তু আমরা আসলে এখান থেকে বাদ দিনই, বরং সকলের পরামর্শ, সকলে মিলেই আসলে একটা গণ অভ্যুত্থান হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা সরকার গণ আন্দোলন দমনে নির্বিচার গ্রেফতার চালিয়ে যায়। 11 দিনে গ্রেফতারের সংখ্যা ছাড়ায় 11,000। এদিন নিলয় বাদশা নামে একজন ফেসবুকে লেখেন, গ্রেফতারকৃত ছাত্রছাত্রীদের সংখ্যা এত বেশি দেখে ডেপুটি জেলার বলেন, এত ছাত্রদের জেলে জায়গা দিব কোথায়? তখন গ্রেফতারকৃত এক ছাত্র বলে উঠল, এতেই ঘাবড়ে গেলেন নাকি? আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব। 10 দিন পর এদিন মোবাইল ইন্টারনেট সচল হয়, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি চালু করতে পারেননি ব্যবহারকারীরা। এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নির্ধারিত কর্মসূচি ছিল সারা দেশে গ্রাফিতি ও দেয়াল লিখন। রং তুলির মাধ্যমে ফুটিয়ে তোলা হয় প্রতিবাদ, সাম্য, ভ্রাতৃত্ব ও দেশপ্রেম। বাংলাদেশ সবার, এখানে কোনো স্বৈরাচারের ঠাঁই নেই। ছাত্র সমাজ একতাবদ্ধ হয়েছে সকল অনিয়মের বিরুদ্ধে। সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ গ্রাফিতি ও দেওয়াল লিখনের বেশ কয়েকটি ছবি শেয়ার করে লেখেন, দেয়ালে দেয়ালে চিত্রায়িত হোক তোদের পাপ। নিপীড়নের বিরুদ্ধে ক্ষোভ, প্রতিবাদ ফুটিয়ে তোলার পাশাপাশি নবীনদের তুলির আঁচড়ে রূপায়িত হয় আগামী বাংলাদেশের পথরেখা।